গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আর আমরাও বেশি একটা ভালো নেই, কারণ হচ্ছে আচ্ছা বলবো তোমাদেরকে সবটাই পরে। তো দেখো, ঘুম থেকে উঠেই এখানে আমি বাইরে চলে এসেছি। দেখো কি কি গাছ লাগিয়েছি এখানে, আর বানানোর জন্য একদম দেখো ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি কিছু কিছু সবজি। দেখো এখানে একটা ঝিঙ্গে ধরেছে গাছে, আর এখানে দেখো একটা ভেন্ডিও আছে, এটা পেকে গেছে। তো দেখো কি সুন্দর বরবটি হয়েছে গাছের মধ্যে। তো এদিকেও হয়েছে, বানর আসলে তো খেয়ে নিয়ে যাবে সব কিছু আবার। তো দেখো আমি ওটার মধ্যে গোবর দিয়ে রেখেছি, আর কিছু অল্প দিকে গোবর আরও দিয়েছিলাম। ওইদিকে গোবর দিলে মনে হয় ওটা খেতে পারবে না গন্ধে। তো দেখো কি সুন্দর হয়েছে বরবটি। তো আমি ঘুম থেকে উঠে আগে বাইরে চলে এলাম, আর আকাশটা দেখো মেঘলা হয়ে আছে, মেঘলা ওয়েদার। আর আজকে হলো মহালয়া, তো মহালয়ার সবাইকে শুভেচ্ছা। এখানে দেখো আমি মন টন খারাপ করে বসে আছি, সকাল থেকেই মনটা খুব খারাপ। তোমরা হয়তো জানো না, আমার হাজব্যান্ড 5 মাস হলো ও তামিলনাড়ুতে জয়েন করেছে, এখানে ট্রান্সফার হয়েছে। তো কথা ছিল বাড়িতে আসবে এই মাসের 7 তারিখে ওর ফ্লাইট, কিন্তু অফিস থেকে একদম ওকে না করে দিয়েছে যে ওর ছুটি হবে না। তার জন্য রাত্র থেকেই মনটা খুব খারাপ। হাজব্যান্ড ফোন করেছিল রাতে, বলেছে ওর অফিস থেকে ছুটি দেবে না। তো খুব রিকোয়েস্ট করেছে, কিন্তু ওরা দিবেই না। তো দেখা যাক কি হয়, মন টন একদম খারাপ। তো দেখো বন্ধুরা, কি করব, মন খারাপ করে তো হবে না, বসে থাকলে কাজ বাজ তো করতে হবে, বাড়ির মধ্যে অনেক কাজ আছে। তো দেখো আমি এখানে এদিকে ঝাড় দিয়ে দিচ্ছি উঠানটা, আর ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দিতে আমাকে। তো আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি, আর অনেক কাজকর্ম রয়ে গেছে আমার, কিছুই করিনি আজকে। আর আমার একদমই কাজ করতে ইচ্ছে করছে না আজকে ঘুম থেকে উঠে। আর এখন তো ঠাকুর পূজাটাও নেই, কারণ এখন হচ্ছে আমাদের অসুচ, তাই ঠাকুর পূজা দেয় না এখন। তো দেখো আমি ঝাড় দিয়ে দিচ্ছি। বাড়িতে অনেক ঘাস হয়েছিল, ওইগুলো কিছু পরিষ্কার করেছিলাম। আর কিছু দেখো এদিকে সবজি গাছ, কিছু ফুল গাছ আছে। তো দেখো বন্ধুরা, আমার ঝাড় দেওয়া কমপ্লিট। এখানে দেখাচ্ছি তোমাদের কি সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি আমি। গাছ ছিল, গাছগুলা আগে পরিষ্কার করেছিলাম, তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো ঠাকুর ঘরে দরজাটা খুলে রেখেছি, ঠাকুর ঘরে তো যাবো না এখন। তো দেখো বিছানা তোলা হয়নি এখনও, রান্নাঘর বাসন টাসন ধুইয়ে আর রান্নাঘর মুছে জল টল নিয়ে এসেছি। আর দেখো এখন বিছানাটা তুলবো, বিছানাটা তোলা হয়নি। তো আমি বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি। আর ছেলে দেখো এখানে সোফার মধ্যে বসে আছে, মন খারাপ করে, ওর বাবা আসবে না, তাই আজকে ওর মনটা খুবই খারাপ। তো কি বুঝে বলো, বাচ্চা মানুষ, ওদের তো একটা ইচ্ছা হয় বাবা আসবে বাড়িতে। তো দেখো মন টন খারাপ করে বসে আছে, এখনও ব্রাশ করিনি, কিছু করিনি। তো দেখো আমি বিছানা চাদরটা তুলে ঝাড় দিয়ে এদিকে আমি বেড কাভারটা বিছানা চাদরটা বেঁধে নিচ্ছি। দেখো টান টান করে। আর দেখো এখানে ছেলে এজন কি করছে, এখানে এটা কি বানাচ্ছে। আর ওই কাজটা সকাল ঘুম থেকে উঠে যদি বিছানাটা না তোলা হয় এমনিতেও ভালো লাগে না। তো দেখো আমি প্রত্যেকটা বালিশ জায়গায় জায়গায় রেখে দিচ্ছি ভালোভাবে সুন্দর করে। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো এদিকে ছেলেকে বলছি উঠতে সোফা থেকে, সোফাটা গুছাবো। তো দেখো এখন সোফাটাও গুছিয়ে নিচ্ছি। আর সোফাটা দিনের মধ্যে যে কয়বার ঠিকঠাক করা হয় হিসাব নেই, কারণ সোফার মধ্যে বসলেই সোফার বেড কাভারটা কী বলবো ধুমড়ে মুচড়ে যায় এদিকে এদিকে। তো দেখো বিছানা তোলা, সোফা কাজ করা সব কিছু কমপ্লিট। আর এখন ঘর ঝাড় দেব, ঘর ঝাড় দেওয়া হয়নি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ঘর দর ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এখানে চা করব।
তো দেখো বন্ধুরা, আমি জলের বোতলগুলো একটা একটা করে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ছেলেকে এখানে কেক দিয়ে দিলাম। আজকে একদমই কিছু খেতে ইচ্ছে করছে না, তবু দেখো একটু চা খাচ্ছি আর মনটা তো একদমই খারাপ, কি বলবো। তো চাটা খাচ্ছি আর মনে হয় এখন 10টার উপরে বেজে গেছে। আর দেখো আমি কতটা দেরি করে খাচ্ছি, আর আমার মুখটা দেখলেই বোঝা যায় আমার মনটা কতটুকু খারাপ আজকে। তো ওদিকে দেখো ছেলেকে ভাত দিয়ে দিলাম, আর আমি এখন খাবো না ভাত, একদমই খেতে ইচ্ছে করছিল না। তো দেখো দেখতে দেখতে এদিকে বিকাল হয়ে গেছে, আর এদিকে দেখো খুব জোরে হাওয়া দিচ্ছে, মনে হয় বৃষ্টি আসবে। চা খেয়ে ছেলেকে ভাত দিয়ে পরে আর আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি। তো দেখো এখন এদিকে হাওয়া দিচ্ছে, আমি একটু ভিডিও করছি, বৃষ্টি মনে হয় আসবে। আর আমার স্নান করতে করতে বেলা প্রায় 3টা বেজে গিয়েছিল, তারপর একটু ভাত খেলাম। তো দেখো একটু এদিকে ভিডিও করছিলাম বাইরের দিকে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দিনটা একদমই ঠান্ডা ঠান্ডা। তো দেখো আমি বাইরের দিকটা দেখাচ্ছি তোমাদেরকে, আর এখানে বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে। তো দেখো ছেলেরা আমি বসে আছি বারান্দার মধ্যে। তো একটু পরেই হাজব্যান্ড কল করলো, ও আমাকে দেখাচ্ছে ওর এখানে যেখানে থাকে এখানে এখনও রৌদ্র আছে, আর আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে। আমি সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো প্রায়। আর ও আমাকে দেখাচ্ছে দেখো আমাদের এখানে কতটা রৌদ্র এখনও রয়ে গেছে। তো দেখো এদিকে দেখাচ্ছে হাজব্যান্ড যেখানে থাকে ওই জায়গাটা, আর আমাদের এখানে দেখো প্রায় অন্ধকার হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে। এদিকে আর ছেলেকেও টিফিন দিয়ে দিলাম, সুজি আর রুটি করেছি, আর আমিও নিয়ে নিলাম টিফিনটা, সুজি আর রুটি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।